যদি 30টা রোজা রাখে তাহলে তো ওর 60-70টা রোগ ভালো হয়ে যেতে পারে। কারণ কি, রোজা রাখলে কি হবে, ডায়াবেটিস ভালো হবে, চিনি কমে যায়। রোজা রাখলে কি হবে, ওই কোষের ভিতরে চর্বি গলে যাবে, কোষ খালি হয়ে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। রোজা রাখলে তার কোষের যে প্রদাহ সেটাও কমে যাবে, এবং রোজা রাখলে যে কোষের ভিতরে যে টক্সিসিটি সেটাও কমে যাবে, এবং কোষের যে ডিফেক্টিভ অর্গানেলসগুলো আছে সেগুলো ভালো ভালো সেল দ্বারা রিপ্লেস হয়, ডিফেক্টিভ প্রোটিনগুলো আবার রিসাইকেল হয়ে ব্যবহারযোগ্য ভালো প্রোটিন, এটা হচ্ছে অটোফেজির মাধ্যমে রোজার ভিতরে এই ঘটনাগুলো ঘটে। তার মানে 60-70টা রোগের মূল কারণ হচ্ছে এই কোষে ওভারলোড বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনফ্লামেশন বা সেলুলার টক্সিসিটি। তাই এগুলো তার মানে রোজা দিয়ে সব রোগ ভালো হয়ে যেতে পারে, 90% ডিজিজ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমরা এমনভাবে রোজা রাখি যে রেখে আরও রোগী হই। ঈদের দিন ডায়রিয়া, বুঝেন না কথা নাকি? দেখেন, এবং কারো কারো ওজনও বাড়ে, সে এত খাইছে, ওই যে এই এত খাইছে, সে তো অল্পক্ষণ না খেয়েছিল আর বাকি সময় তো খাইছে। দিনের বেলায় শুধু হয়তো সে খাওয়া পানাহার থেকে বিরত ছিল। তাহলে এই জন্যে বুঝছেন, ইবলিস আপনাদেরকে রুগী বানানোর জন্য সে সব প্ল্যান করছে। যেমন বাজারে আপনি ভালো খাবার পাবেন না, দেশি রাতামুরগ পাবেন না, একটা ভালো মাছ পাবেন না, চাষের মাছ পাবেন ভর্তি, তারপরে চাষের সবজি পাবেন ভর্তি, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত ধান গম ভর্তি, সাদা চাল ভর্তি, বাজার ভর্তি সাদা চাল, যেখানে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, জেনেটিক্যালি মডিফাইড, জিএমও, যেটা আপনার ফাইবার ফেলে দেওয়া হয়েছে, কোনোটা কাটিং করা হয়েছে, কোনোটা পলিশিং করা হয়েছে, মেশিন দ্বারা ফাইবার সেটে ফেলানো হয়েছে। বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।